নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকে বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব কুম্ভ রাশির 2024 সালের জানুয়ারি মাসের রাশিফল নিয়ে এবং কুম্ভ রাশির 3টি নক্ষত্রের নাক্ষত্রিক আলোচনা এই ভিডিওর মাধ্যমে পেশ করব। প্রথমে চলে আসবো কুম্ভ রাশির কিছু ইম্পর্টেন্ট বিষয়। দেখুন, 2023 সালে কুম্ভ রাশির মূলত যে জায়গাগুলি ডিস্টার্ব ছিল সেগুলি হলো আর্থিক স্থান, কমিউনিকেশন এবং হেলথ রিলেটেড কিছু ইস্যুস, এবং অনেকের কিন্তু চাকরি বা কর্ম সংক্রান্ত কিছু সমস্যায় জর্জরিত ছিল। এই যে সমস্যাগুলি আপনারা 2023 সালের বিগত দিনগুলিতে পেয়েছিলেন, তার থেকে কতটা সার্বিক উন্নতি আপনারা 2024 সালের প্রথম মাসটিতে পাবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা একে একে করে নেব। প্রথমে চলে আসবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য 2024 সালের প্রথম মাসটিতে কেমন থাকতে চলেছে। দেখুন, 2023 সালে আপনাদের কিন্তু হেলথ রিলেটেড নানা রকম সমস্যা ছিল। তার মধ্যে অনেকের কিন্তু ব্যথা বেদনার পার্টটি কিন্তু অনেকটা বেশি মাত্রায় ছিল। অনেকের সার্জারি হয়েছে বা অনেকে কিন্তু লং টাইম কিন্তু আপনারা সমস্যায় ভুগেছেন। তার থেকে কিন্তু অনেকটাই আপনার পজিটিভ যোগ কিন্তু 2024 সালের প্রথম মাসটিতে আপনারা পাচ্ছেন। রাশি অধিপতি কিন্তু শনিদেব স্বক্ষেত্রেই কিন্তু রয়েছেন। বিগত দিনগুলিতে আপনাদের রাশিতেই ছিল কিন্তু শনিদেবের অবস্থান, যার জন্য শনির যে সুপ্রভাব বা শনির যে পজিটিভ যে আউটকাম কিন্তু আপনারা কিন্তু বিগত দিনগুলিতে পাননি। 2024 সালের প্রথম দিক থেকে কিন্তু শনির সুপ্রভাব এবং শনির তৃতীয় দৃষ্টি বৃহস্পতির ওপর থাকার জন্য কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটি অনেকটাই শুভ থাকছে। এর পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আর্থিক স্থান। 2023 সালে যদি ক্যালকুলেশন আমরা করে দেখি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু মেডিকেল এক্সপেন্সিভ কিন্তু বহু মাত্রায় বৃদ্ধি করেছিল। আপনাদের সোর্স অফ ইনকামটি যে কমে গেছিল তেমন কিন্তু নয়, সোর্স অফ ইনকাম আপনাদের মধ্যম ছিল। অনেকের ক্ষেত্রে কি হয়েছে, ব্যয়ের পরিমাণ হিউজ কিন্তু বেড়ে গেছিল। এবং একটি বিষয় খেয়াল করুন, 2023 সালের 30 অক্টোবরের পর থেকে কিন্তু কুম্ভ রাশির ব্যয়ের পরিমাণ কিন্তু বেড়েছে। আপনাদের সোর্স অফ ইনকাম থেকে আয় হয়েছে, আয় হয়নি এমনটি নয়, আয় হয়েছে, কিন্তু ব্যয় কিছু কিছু ক্ষেত্রে এমনটাই আপনারা বেড়ে গেছে, আপনারা কিন্তু কন্ট্রোল করতে সেটিকে পারেননি। তার কারণ 30 অক্টোবরের পর রাহুদেব কিন্তু আপনাদের অর্থস্থানে বসে রয়েছেন এবং এই সময়টাই কিন্তু আপনাদের কিন্তু বিভিন্নভাবে প্রপোজাল আসতে পারে আর্থিক বা কোথাও ইনভেস্ট করার বিষয়ে। রং ডিসিশন নিতে পারেন বা ভুল ইনভেস্টমেন্ট করতেন, বা আমি পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলছি, লোভ সংক্রান্ত কিন্তু একটি বিষয় আপনাদের আর্থিক দিক থেকে আসতে পারে। সেকেন্ড হাউসের রাহু এমন কিছু প্রলোভন আপনাকে দেখাবে, আপনি কিন্তু সেই জায়গায় যদি ইনভেস্ট করে ফেলেন বা আপনি যদি এমন কিছু করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক স্থানটি বড় রকম ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষত যারা লটারির টিকিট কাটেন, যাদের অভ্যেস রয়েছে, আমি তাদেরকে বলবো, আপনার বাচ্চার যদি পারমিট না করে বা আপনার বাচ্চাতে যদি রাহুর পজিশন ভালো না থাকে, আপনার লটারির টিকিট কাটার থেকে কিন্তু বিরত থাকুন। সেক্ষেত্রে কিন্তু আপনার পয়সা বা টাকা আপনি কিন্তু সাশ্রয় করতে পারবেন। দেখুন, এই রাহু দেব কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাভাবে থাকবে। যারা অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে রয়েছেন বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু অবশ্যই ভালো ইনকাম, দেখুন একচেটে ইনকাম আপনারা কিন্তু এই সময় করে নিতে পারবেন। কুম্ভ রাশির যেমন ব্যয়ের পরিমাণ 2024 সালে বা জানুয়ারি মাসটিতে রয়েছে, তেমন কিন্তু আয়ের পরিমাণও বাড়বে। কিন্তু সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু তা নয়। আপনার বাচ্চাতে যদি রাহুদেব পীড়িত থাকেন বা বৃহস্পতিদেব পীড়িত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সুপ্রভাবটি কিন্তু পাবেন না, বা পেলেও তার থেকে কিন্তু অনেক কম লাভ আপনি করবেন। কাজে এই বিষয়টি, খরচের বিষয়টি কিন্তু কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনারা কিন্তু বিষয়টি অবশ্যই খেয়াল করবেন এবং আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন, সেকেন্ড হাউসের রাহু কিন্তু অর্থ যেমন আনায়, অর্থ কিন্তু তেমন ব্যয় করে দেয়। এর পাশাপাশি অপর একটি বিষয়, রাহু সংক্রান্ত বিষয় আপনাদেরকে জানাবো। আমি এর আগের ভিডিওগুলোতেও কিন্তু বলেছি, আজকেও আপনাদের সামনে একবার রিপিট করছি। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন।
আপনারা কিন্তু খুব মেপে কথা বলেন, খুব লজিক্যালি কথা বলেন, খুব বুঝে কথা বলেন, কোন জায়গায় কি বিষয় বলতে হবে আপনার মতো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে কিন্তু কেউ বলতে পারেন না। অন্যান্য রাশির জাতক জাতিকাদের থেকে কিন্তু আপনারা এই ক্ষমতাটি রাখেন, কিন্তু সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য আপনার এমন কিছু ভাষা প্রয়োগ হলো বা আপনি এমন কিছু বলে ফেলেন যার জন্য কিন্তু আপনার সম্মানহানি কিন্তু ঘটতে পারে বর্তমান সময়টিতে। কাজেই যদি কখনো কারোর সমস্যার সমাধান বা মীমাংসা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজের বাক্যকে সম্বরণ করবেন। এই বিষয়টি কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বর্তমান সময়টিতে। এছাড়া কুম্ভ রাশি কিন্তু নর্মালি সোর্স অফ ইনকামের জায়গা থেকেও স্টেবল থাকছে বর্তমান সময়টিতে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের হাতে কিন্তু লিকুইড ক্যাশ অনেকেই কিন্তু রাখতে পারেন না। সেক্ষেত্রে আমি বলবো আপনাদের কি যারা সঞ্চয়ের জায়গাটি কিন্তু অনেকটাই বাড়বে। কাজে আপনার কাছে যদি কোনো লিকুইড ক্যাশ থেকে থাকে, আপনারা কিন্তু সেই সঞ্চয়টিকে অবশ্যই করার চেষ্টা করুন। দেখুন বর্তমান সময় কিন্তু কুম্ভ রাশির অর্থের জায়গাটি কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন রয়েছে। এর পাশাপাশি দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিগত দিনে প্রচুর গোলমাল ঝুট ঝামেলা কিন্তু এসেই গেছে। কারণ আপনারা দেখবেন কোথাও আপনি ইনভেস্ট করে রেখেছেন, সেই ইনভেস্ট করার পর যতটা রিটার্ন আপনার দরকার হয় সেখানে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয়েছে, বা আপনার যারা পার্টনার রয়েছে যার সাথে আপনি হয়তো কোনো জায়গায় ইনভেস্ট করে রেখেছেন সেখানে কিন্তু আপনাদের বিভিন্ন সমস্যা ক্রিয়েট হয়েছে, যেটা কুম্ভ রাশির প্রথম মাসটিতে অর্থাৎ নতুন বছরের প্রথম মাসটিতে কিন্তু অনেকটাই শুভ প্রভাব থাকছে। তাহলে কুম্ভ রাশির হেলথ রিলেটেড যে ইস্যুসগুলি ছিল সেগুলি কিন্তু অনেকটাই পজিটিভিটি থাকছে। শরীর স্বাস্থ্য ব্যথা বেদনা কিন্তু তাকে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন। দ্বিতীয়ত অর্থস্থান মধ্যম থাকছে, কিছু বিষয় আপনাকে সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম এমন ক্রিয়েট হয়েছে, ধরুন আপনি চাকুরির জন্য ইন্টারভিউ দিয়েছেন, আপনার হয়তো সিলেকশন হয়ে যাওয়ার কথা, 95% প্রসেসিং হয়েও কিন্তু 5% প্রসেসিংয়ের জন্য আপনার কাজটি কিন্তু ডিলে হয়ে গেছে। এই যে কমিউনিকেশন যে ডিলে হওয়ার যে বিষয়টি কিন্তু 2023 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে কিন্তু আমি এটি দেখেছি। এই সমস্যাগুলি যারা ফেস করেছেন আপনারা কিন্তু অনেকটাই পজিটিভিটি পাচ্ছেন, মানে আপনাদের যোগাযোগের পরিমাণ কিন্তু বা যোগাযোগের মাত্রা কিন্তু অনেকটাই বাড়ছে বর্তমান সময়টিতে। পরবর্তী যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো সন্তান স্থান। দেখুন 5th হাউসের লর্ড বুধ কিন্তু রাশির দ্বাদশভাবে প্রবেশ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম আপনারা কিন্তু ফেস করতে পারেন। তবে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সমস্যাটা নাও ফেস করতে পারেন, কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু 11th হাউসের লর্ড হলেন বৃহস্পতি দেব। বৃহস্পতির কিন্তু শুভ প্রভাব কিন্তু কুম্ভ রাশির 11th হাউসে রয়েছে। এই যে বৃহস্পতির যে কানেকশন এবং 11th হাউসের লর্ড কিন্তু নিজেই বৃহস্পতি দেবের ঘর। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিগত দিনগুলি থেকে সন্তান নিয়ে যে চিন্তা আপনারা করছিলেন বা সন্তানের পড়াশোনা বা সন্তানের বন্ধু বান্ধবের যে মেলামেশার যে বিষয়গুলি নিয়ে আপনারা ফেস করছিলেন সেগুলিতে কিন্তু অনেকটা পজিটিভিটি থাকছে, বিশেষত সন্তানের পড়াশোনার বিষয়। আপনি যেভাবে চাইছেন আপনার সন্তান একটা সোজাভাবে পথে এগোক, কিন্তু না, সে আপনি যা বলছেন সে তার নেগেটিভ অ্যাক্টিভিটিগুলো কিন্তু বাড়াচ্ছিল। যেহেতু রাশির অধিপতি শনি দেব নিচস্থ ছিল, যার জন্য কিন্তু প্রবলেমগুলো ডিটেক্ট করতে আপনার কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো এবং আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু সেম ইস্যুস কিন্তু কাজ করছিল। 2024 সালের জানুয়ারি মাসে কিন্তু আমরা দেখব কুম্ভ রাশির সন্তানের জায়গাটি কিন্তু অনেকটাই পজিটিভিটি থাকছে এবং আপনাদের যাদের সন্তান কর্মসূত্রে বাইরে থাকেন, হতে পারে কলকাতার, আপনি কলকাতার বাসিন্দা, হয়তো তিনি কর্মসূত্রে চেন্নাই রয়েছেন বা তিনি দিল্লিতে রয়েছেন বা তিনি মুম্বাইতে রয়েছেন, এই যে সন্তানের সাথে যে কমিউনিকেশনের যে ডিস্টেন্সটা সেটা কিন্তু আপনার অনেকটাই পজিটিভিটি বাড়বে বর্তমান সময়টিতে। এবং আপনাদের যাদের সন্তান কর্মসূত্রে বিদেশে রয়েছেন, হয়তো আসতে পারছেন না, হয়তো বছরে একবারও তারা আসতে পারছেন না, আপনারা যারা বয়োজ্যেষ্ঠ পিতামাতা রয়েছেন তারা কিন্তু খুবই চিন্তিত তাদেরকে নিয়ে। সোশ্যাল মিডিয়ার দরুন বা অনলাইন অ্যাপ্লিকেশনের ধরুন আপনার সঙ্গে তাদের সঙ্গে কথাবার্তা হয়, তবুও নিজের সন্তানকে কাছে পেয়ে তো সব বাবা মায়েরাই চায়। আপনাদের সন্তানের উদ্দেশ্যে বলবো কিন্তু তারা কিন্তু বর্তমান সময় অত্যন্ত শুভ থাকবেন, কাজেই এতটা চিন্তা কিন্তু আপনাদের ক্ষেত্রে করতে হবে না।
তাদের শরীর স্বাস্থ্যও শুভ থাকবে। হ্যাঁ দেখুন, যদি আপনার সন্তানের বার্থ চার্টে যদি লগ্ন পীড়িত না হয়ে থাকে বা রাশির জায়গাটি যদি পীড়িত না হয়ে থাকে, যা 5th হাউস যদি পীড়িত না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের বাদবাকি যে বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু অনেকটাই পজিটিভিটি বাড়াবে। কারণ শনি দেবের কিন্তু সুপ্রভাব কিন্তু আপনার 5th হাউসের উপর রয়েছে। এবং দেখুন, পঞ্চমপতি সঙ্গে কিন্তু কেতু যুক্ত। আপনার সন্তানের যে গোপনীয়তা, মানে দেখবেন কিছু কিছু ছোট সন্তানদের ক্ষেত্রে বলছি, গোপনীয়তা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল 2023-এর শেষের দিকটা। আপনার সন্তান লুকিয়ে কোনো কাজ করছে, আপনি বিষয়টি ধরে ফেলেছেন, সে কিন্তু আপনাকে স্বীকার করছে না যে না সে কোনো অন্যায় কাজ করছে বা ভুল কাজ করছে। এই বিষয়টি থেকে কিন্তু কিছুটা পজিটিভিটি বর্তমান সময় কিন্তু আমরা পাবো। পরবর্তী যে বিষয়টিকে নিয়ে আসবো সেটা হচ্ছে সম্পর্কের বিষয়। সম্পর্কের ক্ষেত্রেও জটিলতা ছিল, অনেকে কিন্তু ভুল সম্পর্কেও জড়িয়ে গেছিলেন। হয়তো আপনাদের মনের কষ্ট বা দুঃখের যে বিষয়টি থেকে কাটাতে আপনারা হয়তো কারোর সঙ্গে বন্ধুত্ব করেছেন, সেক্ষেত্রে কিন্তু অনেকে কোনো জটিল সম্পর্কে তারা জড়িয়ে পড়েছিলেন। হয়তো বর্তমান সময় সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ যোগ। কারণ আপনাদের রাশি 5th হাউসের লর্ড কিন্তু বুধ কেতুর সঙ্গে যুক্ত। ইললিগাল রিলেশনশিপ বা গুপ্ত সম্পর্কের কিন্তু একটা টেন্ডেন্সি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু বিগত দিনগুলিতে মানসিক যন্ত্রণা কিন্তু প্রচুর মাত্রায় বাড়িয়েছে। আপনার পজিটিভিটি, আপনার লুকস, আপনার কথা বলার পাওয়ার বা অ্যাট্রাকশনের জন্য কিন্তু অনেকেই আপনাদের প্রতি কিন্তু আকৃষ্ট হয়ে থাকেন। এই যে বিষয়গুলিতে কিন্তু আপনাদের কিছু বিষয় খেয়াল রাখতে অবশ্যই হবে। তার কারণ আপনাদের কিন্তু 5th হাউসের লর্ডের সঙ্গে বর্তমান সময় কিন্তু কেতুদেব থাকছেন। তবে আমি বলবো নতুন করে কিন্তু কোনো ইললিগাল রিলেশনশিপ বা আপনারা যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির কিন্তু প্রবেশ বর্তমান সময় আসার সম্ভাবনার চান্সেসটা কিন্তু অনেকটাই কম রয়েছে। যারা বিবাহিত দম্পতি, যারা বিবাহিত জীবনে রয়েছেন, তাদেরকে বলবো বর্তমান সময়টা খুবই ভালো থাকছে। তবে 16ই জানুয়ারির পর থেকে কিন্তু মতের একটু অমিল হতে পারে, বা আপনার পার্টনার যেটি হয়তো এক্সপেক্ট করছেন আপনি হয়তো সেই বিষয়টিকে নিয়ে খেয়াল করছেন না, বা আপনি যেটি চাইছেন আপনার পার্টনার কিন্তু সেই বিষয়টিকে নিয়ে ডিলে করাচ্ছেন। ছোটোখাটো ভুল বোঝাবুঝি কিন্তু থাকতে পারে 16ই জানুয়ারির পর, তবে সেটা কিন্তু খুবই স্বল্প সময়ের জন্য। বড় রকমের জটিল কোনো সমস্যা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আমরা অতটা দেখছি না। দেখুন, যারা ফ্যামিলি প্ল্যানিং করার চেষ্টা করেছেন বিগত দিনগুলিতে, ইস্যুস হয়তো এসেও আপনাদের আসেনি, বা আপনারা হয়তো চেষ্টা করছেন বা ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো কিন্তু বর্তমান সময় জানুয়ারি মাসের প্রথম 2 সপ্তাহ ফ্যামিলি প্ল্যানিং করার জন্য কিন্তু অতি উত্তম সময়। এবং দেখুন, এর পাশাপাশি আপনার স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু দীর্ঘদিন ধরেই ছিল। অনেকের স্ত্রীরাই ভুগেছেন, কুম্ভ রাশি যারা জাতক রয়েছেন তাদের অনেকের স্ত্রীরা কিন্তু ভুগেছেন বিগত দিনগুলোতে হেলথ রিলেটেড প্রবলেমে। এবং রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের কিন্তু সন্তান স্থানে কিন্তু ছিল, এবং সেই স্থান থেকে কিন্তু বৃহস্পতির সুপ্রভাব থাকায় কিছুটা পজিটিভিটি কিন্তু আপনাদের কিন্তু সফলতা এনে দেবে বর্তমান সময়টিতে। অর্থাৎ হেলথ রিলেটেড যে ইস্যুসগুলো আপনাদের ছিল এবং আপনার স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত যে ইস্যুসগুলোর কথা বললাম, তার থেকে কিন্তু অনেকটাই পজিটিভিটি আপনারা বর্তমান সময়টিতে কিন্তু পাবেন। এবার চলে আসবো কর্ম সংক্রান্ত বিষয়। দেখুন, 10th হাউসের লর্ড কিন্তু 11th হাউসে, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দশমপতি মঙ্গলদেব একাদশভাবে অবস্থান করছেন সপ্তম পতির সঙ্গে এবং পঞ্চমপতির সঙ্গে। 5 and 10 কমিউনিকেশন এবং 5 and 10 কিন্তু কম্বাইন্ড। এই যে যোগটি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভিটি বাড়াচ্ছে জানুয়ারি মাসটিতে। যারা চাকুরির প্রস্তুতি নিচ্ছেন এবং যাদের প্রমোশন হয়তো স্টপ হয়েছে বা আটকে আছে, আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভিটি বাড়াবে এবং কাজের উদ্যোগ, নতুন নতুন কাজের প্রচেষ্টা কিন্তু আপনারা পাবেন। যারা ইন্টারভিউ দিয়েছেন এখন অবধি কোনো কিন্তু পজিটিভ কিছু পাননি, আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ হওয়ার চান্সেসটা অনেকটাই বেশি রয়েছে। এবং কুম্ভ রাশি অনেকেই আছেন যারা চাকুরিচ্যুত হয়েছেন, আপনার হয়তো যোগ্যতা আছে, আপনার পারফরমেন্স ভালো, কিন্তু তবু আপনাকে কর্মচ্যুত হতে হয়েছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো বর্তমান সময় এই যে জানুয়ারি মাসটি কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ইউটিলাইজ করুন। আপনারা যদি নতুনভাবে যোগাযোগ শুরু করেন, আপনারা কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে সফলতা পাবেন। এবং যারা চাকুরির প্রস্তুতি নিচ্ছেন
তারা কিন্তু অবশ্যই সফলতা পাবেন। দেখুন, ব্যবসায়ীদের ক্ষেত্রে একটি কথা বলবো, ব্যবসায়ীরা কিন্তু অনেক রং ইনভেস্টমেন্ট করে ফেলেছেন 2023 সালে। আপনারা আশাবাদী যে আপনারা যদি কোথাও ইনভেস্টমেন্ট করে থাকেন সেখান থেকে আপনারা কিন্তু তার রেভিনিউটা তুলে নিতে পারবেন বা পজিটিভিটি আপনারা অবশ্যই গেইন করতে পারবেন। এটা কুম্ভ রাশির কিন্তু কনফিডেন্সের একটা জায়গা। আপনারা অনেকে করেওছেন, কিন্তু দেখুন বিগত দিনগুলিতে আপনারা যারা বিজনেস করেছেন সেভাবে কিন্তু সফলতা পাননি। বর্তমানে যারা গার্মেন্টস রিলেটেড বিজনেস, যারা খনিজ বস্তুর বিজনেস বা পেট্রোলিয়ামের বিজনেস বা যাদের লোহার বিজনেস আছে, আপনারা কিন্তু সহজে কিন্তু সফলতা পাচ্ছেন। এবং যারা অনলাইন বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, ধরুন আপনি ছোটোখাটো কোনো ব্যবসা করছেন, আপনারা বিভিন্ন অনলাইন কোনো কোম্পানির সঙ্গে আপনার প্রোডাক্ট ডেলিভারি করা হয়, এই ধরনের বিজনেস বা যারা কম্পিউটার রিলেটেড বিজনেস বা ইলেকট্রনিক গ্যাজেটস যারা সেল করেন, এই ধরনের যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট পজিটিভিটি থাকছে জানুয়ারি মাসে। এবং সবথেকে বড় কথা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু শেয়ারের কিন্তু একটা পজিটিভ যোগ থাকছে। যাদের বার্থ চার্টে, কিন্তু আমি আবার রিপিট করছি, যাদের বার্থ চার্টে রাহুর পজিশন খুব ভালো আছে, যাদের বার্থ চার্টে কিন্তু বৃহস্পতির পজিশন খুব ভালো আছে, তারাই কিন্তু শেয়ার মার্কেটের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন। অবশ্যই কিন্তু একটা পজিটিভ আউটকাম কিন্তু আপনারা পাবেন। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশির প্রথম যে নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র দেবাড়িগণ। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু আর্থিক স্থানটি 2023 সালে কিন্তু বেশ মাত্রায় ডিস্টার্ব ছিল। ভুল ক্ষেত্রে খরচ হয়ে গেছে, যখন যা মনে হচ্ছে তখন কিন্তু সেক্ষেত্রে আপনারা খরচ করে ফেলেন, অর্থাৎ সঞ্চয়ের জায়গাটি কিন্তু কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রে কিন্তু একটু বেশি ব্যয় হয়েছে। সঞ্চয় কিন্তু সেভাবে আপনাদের হয়নি। তবে 2024 সালের জানুয়ারি মাসে কিন্তু কুম্ভ রাশির সঞ্চয়ের পরিমাণ কিন্তু অবশ্যই বাড়ছে। এবং কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের যেটি হলো তার আপনাদের যে মানসিক চিন্তা, মঙ্গলের নক্ষত্র, মাথা কিন্তু আপনাদের একটু প্রচুর গরম থাকে, হঠাৎ হঠাৎ কিন্তু বলে দেন। দেখুন, আপনি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আপনাদের অত কিন্তু চিন্তা করতে হয় না। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করেন, যেটা ভালো লাগে না সেটা কিন্তু আপনি করেন না। এই যে সেলফ টেন্ডেন্সি, মানে আত্মবিশ্বাস আপনাদের এতটাই বেশি, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের 2023 সালে কিন্তু ডিস্টার্ব বাড়িয়েছিল। সব থেকে বেশি কষ্ট পেয়েছে কিন্তু পরিবার কেন্দ্রিক ঝামেলায়। আপনার পারিবারিক বিষয়ে করে গোলযোগ হয়েছে, আপনি সেখানে মীমাংসা করতে গেছেন, গিয়ে কিন্তু আপনারই কিন্তু সম্মানহানি হয়েছে। আমি ধনিষ্ঠা নক্ষত্রকে বলবো আপনারা কিন্তু হনুমানজির বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন। হনুমানজির বীজ মন্ত্র হলো আঞ্জনেয় বলবেন, প্রথমে আঞ্জনেয়, তারপর বলবেন ওং হাং হনুমতে নমো। এই মন্ত্রটি মঙ্গলবার করে 21 বার কিন্তু পাঠ করবেন। প্রতি মঙ্গলবার 21 বার করে পাঠ করবেন। যদি প্রতিদিন সম্ভব হয় আপনি কিন্তু প্রতিদিনও পাঠ করতে পারেন। মঙ্গলবার আলাদাভাবে করতে হবে সেটা কোনো বিষয় নয়, কারণ হনুমানজির বার আমরা মঙ্গলবার ধরি। যদি আপনি রোজ মন্ত্র পাঠ করতে পারেন 21 বার করে, অবশ্যই করুন, নিশ্চয়ই সুফল পাবেন। তার পরবর্তী যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো শতভিষা নক্ষত্র, রাহুর নক্ষত্র, দেবাড়িগণ। দেখুন, শতভিষার ক্ষেত্রে কিন্তু মেনলি সমস্যা হয়েছিল ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে। শতভিষার যারা জাতিকা রয়েছেন, আমি কিছু জনের চার্ট অ্যানালাইসিস করেছি শতভিষার ক্ষেত্রে, তাদের উদ্দেশ্যে বলবো কিন্তু ইস্যুজ আসতে, বেবি ইস্যুজ আসতে কিন্তু একটা ডিলে করছিল। হেলথের জায়গাটি কিন্তু ডিস্টার্ব ছিল, কারণ দেখুন রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল যোগ কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা কিন্তু সন্তান স্থান কিন্তু অনেকটাই ডিস্টার্ব করে দিয়েছিল। আপনাদের উদ্দেশ্যে বলবো বর্তমান সময়টা কিন্তু অবশ্যই শুভ আছে। এছাড়াও শতভিষার কিন্তু কর্মস্থানে কিন্তু গুপ্ত শত্রুর একটা প্রভাব বেশ মাত্রায় ছিল। চাকরি চলে গেছে অনেকের, অনেকে কিন্তু কর্মসূত্রেও বিদেশে থাকেন। আপনি যেভাবে সাকসেস পাওয়ার কথা সেইভাবে কিন্তু আপনারা পাননি। শতভিষার ক্ষেত্রে আরেকটি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো পিতার শরীর স্বাস্থ্য। আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিগত দিনগুলিতে আপনাদের চিন্তা ছিল এবং মেডিকেল এক্সপেন্সিভ কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে বেড়ে গেছিল। তো শতভিষার এই যে বিষয়টি কিন্তু অনেকটাই পজিটিভিটি থাকছে এবং আর্থিক জায়গাটি কিন্তু অনেকটাই স্টেবল হবে। শতভিষার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু বর্তমান সময়টিকে অবশ্যই ইউটিলাইজ করুন। দেখুন 16ই জানুয়ারির পর থেকে কিন্তু আপনাদের কিন্তু কর্মস্থান অতি শুভ হতে চলেছে। যদি নতুনভাবে চেষ্টা করে থাকেন কিন্তু অবশ্যই সফলতা পাবেন। যারা বিজনেস করছেন, যারা শতভিষার ব্যবসায়ীরা রয়েছেন, আপনারাও কিন্তু
2024 সালে 16 জানুয়ারির পর থেকে কিন্তু ব্যবসায় অবশ্যই সফলতা পাচ্ছেন। দেখুন, আপনার বার্থ চার্টে যদি আপনার বিজনেসের স্থান যদি পজিটিভ থাকে, সেখানে যদি পীড়িত না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বিজনেসে অবশ্যই সফলতা পাবেন। আপনি চেষ্টা করছেন আপনি এডুকেশন লাইন নিয়ে বিজনেস করবেন, কিন্তু আপনার বার্থ চার্ট পারমিট করছে অন্য কিছু বিজনেসের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি সফলতা নাও পেতে পারেন। আপনি লোহার বিজনেস করছেন, আপনার বার্থ চার্ট বললো আপনি কিন্তু লিকুইডের বিজনেস করবেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা ডিলে হতে পারে। আমি বলছি না আপনাদের ক্ষেত্রে বিজনেস হবে না, কিন্তু আপনি যতটা সাকসেসফুলি কাজটি করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা আসতে পারে। শতবিশা নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন, আপনাদের কিন্তু প্রতি সোমবার করে শিবের উপাসনা বা রুদ্র অভিষেক কিন্তু করার জন্য অনুরোধ করব। আপনারা অবশ্যই রুদ্র অভিষেক পাঠ করুন, আপনাদের কিন্তু শুভ প্রভাব থাকবে। পরবর্তী যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, নরগণ। দেখুন, পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে একটি বিষয় আমরা খেয়াল করছি, পূর্ব ভাদ্রপদ কিন্তু মানুষের জন্য অনেক করে, মানুষের জন্য করে গিয়েও কিন্তু সে সুনাম পায় না। আপনাদেরকে অনেকে অনেক কথাই বলে, আপনারা তাদের জন্য করেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো রেজাল্ট থাকে না, বা অন্যের পরামর্শ কিন্তু আপনাকে মুখ বুঝে মেনে নিতে হয়। কিছু কিছু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিজের কিছু টেকনিক অ্যাপ্লাই করতেও কিন্তু সমস্যায় পড়ে যায়। পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে কিন্তু অবশ্যই পজিটিভিটি রয়েছে 2024 সালের জানুয়ারি মাসে। দেখুন, হেলথ রিলেটেড যে ইস্যুসগুলো আপনাদের ছিল, অনেকে কিন্তু পড়ে গিয়ে চোট পেয়েছেন, ব্যথা বেদনা কিন্তু লেগেছে, বা সার্জারি আপনাকে যেটা করতে হচ্ছে, প্রথমেই হেলথ রিলেটেড বিষয়ে আলোচনা করেছিলাম। পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে কিন্তু একটা গোলযোগ সৃষ্টি, মানসিক চাপ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছিল, সন্তান নিয়ে তো একটি প্রেশার ছিল। এছাড়াও আপনার পারিবারিক বিষয়, আপনার যদি শ্বশুর বা শাশুড়ি এরকম ধরনের পার্সন যদি আপনাদের পরিবারে অনেকেরই আশা করি অবশ্যই আছেন, তাদের থেকে কিন্তু একটি সমস্যা ক্রিয়েট কিন্তু পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে বেড়ে গেছে। অর্থাৎ সাংসারিক জীবনে কিন্তু প্রবলেম 2023 সালে কিন্তু বিগত দিনগুলোতে আমরা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে দেখেছি। সেই জায়গাটি কিন্তু পজিটিভিটি থাকছে, অর্থাৎ আপনার সমস্যাগুলি কিন্তু সমাধান হতে চলেছে। এবং পূর্ব ভাদ্রপদের কিন্তু জানুয়ারি মাসে ভ্রমণ যোগ রয়েছে, বিদেশ ভ্রমণ যোগ কিন্তু পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে অবশ্যই রয়েছে বর্তমান সময়টিতে। আপনারা যারা প্ল্যানিং করছে ভ্রমণের উদ্দেশ্যে, তারা কিন্তু অবশ্যই করতে পারেন। এছাড়াও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ফটোগ্রাফি, অ্যানিমেশন এই ধরনের কোর্স যারা জয়েন করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই করতে পারেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা বাড়ছে। তবে জানুয়ারি মাসে 26 তারিখের পর থেকে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন, তারা কিন্তু দুর্ঘটনাজনিত কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে আসতে পারে। বিশেষত যারা যানবাহন চালান বা যারা ড্রাইভিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করুন। দেখুন, বড় কোনো ধরনের সমস্যা নেই, ছোটোখাটো চোট আঘাতের মতো কিন্তু সমস্যা 26শে জানুয়ারির পর কিন্তু আপনাদের আসতে পারে। কাজেই যারা ড্রাইভিং করেন তারা সাবধানে চালাবেন এবং এই বিষয়গুলি অবশ্যই খেয়াল করবেন। দেখুন, নক্ষত্রভিত্তিক আলোচনার কিন্তু শেষ নেই, কোনো আলোচনা প্রতি কটা বিষয় ক্ষেত্রে চলে। তো আজকের ভিডিওতে আমি আপাতত 3 নক্ষত্রের বিষয়ে আলোচনা, কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন ক্ষেত্রে আপনারা কিন্তু সচেতন থাকবেন, এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের কিন্তু সঠিক উন্নতি হবে এবং সঠিক পথে গেলে আপনারা একটা দিশা পাবেন, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম। এছাড়াও আপনারা যারা মনে করছেন যে আপনারা নতুন কোনো কিছু শুরু করবেন বা নতুন কোনো প্ল্যানিং করবেন, সেক্ষেত্রে বলবো আপনাদেরকে, আপনারা কিন্তু আপনাদের বার্থ চার্ট অ্যানালাইসিস অবশ্যই করিয়ে নিতে পারেন। তো আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।